নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। হ্যাঁ, তোমরা দেখলে কলা পাতাটাতে আমি গরম জল দিয়ে কলা পাতাটা কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখলাম। আর এখন আমি এখানে দেখো কিছুটা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু সর্ষে, একটু লঙ্কা, সামান্য অল্প একটু আদা দিয়ে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে দেখো সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভেটকি মাছ, একদম পিওর ভেটকি মাছ, একদম পাতলা পাতলা করে পিস করে কাটা রয়েছে। আর আমি এখানে কি করছি আশা করি তোমরা বুঝতে পারছো অনেকেই। আর যারা বুঝতে পারছো না অবশ্যই আমি বলার জন্যই আজকে এই ব্লগটা তোমাদের জন্য। তো আজকে আমি করব হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আমি ফার্স্ট টাইম করছি এটা। আর এর আগে আমি আর একটা ভেটকি মাছ দিয়ে রেসিপি করেছি, সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, কিন্তু অবশ্যই আমি আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি দেখো অনেকটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এইবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে আর লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ মতন লবণ, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। হ্যাঁ, আমি জানি না তোমরা কেউ দাও কি না পাতুরিতে, আমি এটা ফার্স্ট টাইম করছি, কিন্তু আমার মনে হলো একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো টেস্ট আসবে। সেই কারণে তোমরা জানিও আমাকে এটা আমার দেওয়াটা ঠিক হয়েছে না, আমাকে স্কিপ করে গেলে ভালো হতো। তোমরা যারা যারা এটা আগেও বানিয়েছো ভেটকি মাছের পাতুরি। তো এবারে দেখো সুন্দর করে আমি এটা মাছগুলো ভালো করে গায়ে মাখিয়ে নেব। যে পেস্টটা আমি করেছিলাম সুন্দরভাবে এটাকে মেরিনেশন করে, আমি কিন্তু এটা বেশিক্ষণ আমি রাখতে পারিনি, কেননা আমি এটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এখানে সুন্দরভাবে মেখে নেব, নিয়ে তারপরে আমি সাইডে আমি কলা পাতা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। একটা একটা করে দেব। আর মা আমাকে হেল্প করছে, মা পাশেই বসে আছে। তো মা একটা একটা করে বেঁধে দেবে, দেওয়ার পরে দেন আমি যেরমভাবে পাতুরি বানাই আর কি। হ্যাঁ, অনেকে ভাবা বানায়, আমি এটাকে তাওয়ার মধ্যে তেল দিয়ে সুন্দরভাবে সেটা বানাবো। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। এত কথা বললে হয়তো তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে না, কিন্তু তোমরা সবাই আশা করি মন দিয়ে ব্লগটা দেখবে। আর যারা যারা মানে বানিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তোমরাও কি এরকমভাবেই বানিয়েছিলে, বা আমি যেরমভাবে বানাচ্ছি। তোমরা এটা ভেবো না আমি কোনো ইউটিউব দেখে বা কিছু দেখে আমি করছি এটা। আমি এর আগেও কলাপাতার পাতুরি অন্য রকম ইলিশ মাছ দিয়ে করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অবশ্য, কিন্তু অনেক বছর মানে 1 বছর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো এইরকমভাবেই আমি এটাকেও বানাচ্ছি, ভেটকি মাছের পাতুরিটা। তো আশা করি এরকমভাবেই বানাই। তোমরা কিন্তু প্লিজ আমাকে তোমরা যেরমভাবে জানো অবশ্যই আমাকে একটু জানিও, তাহলে আমি সেই রকমভাবে চেষ্টা করব। আর তোমরা যারা যারা এখনও কোনো দিনও বানাওনি, তো সেম এটা কোনো ঝামেলা নেই, কিছু নেই, এই রকমই পদ্ধতিতে তোমরা সুন্দরভাবে বানিয়ে নেবে। হ্যাঁ, কলা পাতাটা তোমরা যদি দেখো গরম জলে ঠিক মানে নরম হয়নি, তাহলে একটু শুকনো তাওয়ার মধ্যে তোমরা কলা পাতাটাকে সেঁকে নেবে। তো যদি কচি হয় কলা পাতাটা তাহলে সুবিধা হয়, গরম জল দিলেই ওটা নরম হয়ে যাবে। আর যদি দেখো খুবই মানে আমার কাছে যেরকম একটা হয়েছে, আমার দুটো তিনটে কলা পাতা খুব মোটা ছিল, মানে পাতাটা অনেক দিনের, তো সেই জন্য আমাকে একটু তাওয়ার মধ্যে সেঁকেও নিতে হয়েছিল, কিন্তু গরম জলে বেশিরভাগটাই আমার নরম হয়ে গেছিলো। তো হ্যাঁ, গরম জলটা উষ্ণ করলে হবে না, ভালোভাবে গরম জলটা ফুটিয়ে নিতে হবে। আমার মনে হয় এটাতেই বেশি ভালো হয়। তো দেখো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে সর্ষের তেল মাখিয়ে নিলাম। দেন এবারে মা হচ্ছে সুন্দরভাবে সুতো দিয়ে বেঁধে দেবে, কেননা আমি এটা একা একা হবে না আমার দ্বারায়। তো দেখো এখানে আমি ভালোভাবে মুড়ে নিয়েছি, নেওয়ার পরে এবারে মা সাইডে বেঁধে দিচ্ছে, কেননা এই বাঁধাটা একার দ্বারায় খুব একটা ভালোভাবে হয় না। তো মা এখানে আমার অনেক হেল্প করে দিয়েছে, বাঁধাটা বেশিরভাগটাই মা বেঁধেছে, আর আমি ওদিকে একটা একটা করে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি নতুন একটা রেসিপি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা বানিয়েছো তারা তো জানোই কেমন খেতে এটা, আর সব কিছুই জানো তোমরা। তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করি যারা যারা ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের এই ব্লগটাও খুব ভালো লাগবে। তো চলো।
তো দেখলে তোমরা কিভাবে আমি করলাম। হ্যাঁ, আমি অনেকটা সময় লেগেছিল, কিন্তু অতটা সময় তোমাদের সঙ্গে ব্লগটা বড় করার মতন আমার ইচ্ছা ছিল না, সেই জন্য অল্প করেই আমি কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি এখানে সব কটা পাতুরি সুন্দর করে তাওয়ার গরম ছিল তাওয়াটা যেহেতু, সেই জন্য ওরমভাবে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি স্নান ফান করে চলে এসেছি একদমই খাওয়ার টেবিলে গরম গরম ভাতের সাথে। ভেটকি মাছের পাতুরি তোমাদের কাদের কাদের ভালো লাগে, আর দেখে কাদের কাদের জিভে জল আসছে, চটপট করে বানিয়ে ফেলো আর খেয়ে ফেলো বাড়িতে। তো চলো আজকের মতন সুন্দর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলাম একদমই নতুন পদ্ধতিতে। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভাঙছি এবার, শুধু তোমরা দেখো কেমন লাগছে বলো তো। দেখেছো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ভেতরটা মাছটা। আমি কিন্তু সত্যি কথা বলছি, কোনো দিন আমি এরমভাবে বানাইনি, ফার্স্ট টাইম বানালাম। আর দেখো কলা পাতাটাও কিন্তু সুন্দরভাবে ভেতরটা যে কাঁচা আছে তাও নয়, কি সুন্দর যে হয়েছিল, আর খেতে যে দুর্দান্ত হয়েছিল তোমাদেরকে কি বলবো। আমি প্রথমবার যেহেতু বানিয়েছিলাম তো ভালোই লাগলো। তো জানি না তোমাদের সঙ্গে হয়তো আবার কবে শেয়ার করব। অবশ্যই তোমরা যদি কমেন্ট করে জানাতে থাকো যে এই রকম ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে থাকবো। তো চলো তাহলে আজকে মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে, বন্ধুদের মধ্যে তোমাদের। তো চলো আজকে মতন টাটা। নেক্সট একটা নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। অবশ্যই তার আগে কী করতে হবে, কমেন্ট করে জানাতে হবে। তো চলো আজকে মতন টাটা। খুবই দারুণ হয়েছিল, তোমরাও ঝটপট করে বানিয়ে খেয়ে নাও। আবার একটা নতুন আমি কোনো একটা সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে আবার আসবো। তাহলে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো তোমাদের সঙ্গে আরও নতুন নতুন এক রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। টাটা, সবাই ভালো থাকবে, সবাইকে ভালো